আসসালামু আলাইকুম। তৈরি করব আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কালিজিরা ভর্তা। কালিজিরা ভর্তাটা তৈরি করলে অনেক সময় দেখা যায় তিতা হয়ে যায়। কিভাবে তিতা ছাড়া কালিজিরা ভর্তা তৈরি করতে পারবেন সেই টিপস সহ এই রেসিপি। প্রতিদিন অল্প পরিমাণ করে কালিজিরা খেলে অনেক রোগব্যাধি থেকে দূরে থাকা যায়। আবার চাইলে ভর্তাটা সংরক্ষণ করেও কিন্তু খাওয়া যাবে। ভর্তা তৈরির জন্য কালিজিরা নিয়েছি। এই কালিজিরা আপনারা চাইলে ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়ে পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে ব্যবহার করতে পারেন। আবার এভাবে কোনো ঝুড়িতে রেখে দিলে ফ্যানের বাতাসেও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যায়। প্রথমে একটি প্যান ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিব আধা কাপ পরিমাণ কালিজিরা। এখন এগুলো ভেজে নিব। ভাজার জন্য কোনো তেল দেওয়ার দরকার নেই। চুলার আঁচ কম রেখে সময় নিয়ে ভাজতে হবে। যেহেতু এটার রং কালো, তাই ভাজার সময় যদি পুড়ে যায় বোঝা যাবে না। তখন ভর্তা করার পর খেতে তিতা লাগবে। তাই অনবরত নেড়েচেড়ে আঁচ কম রেখে সময় নিয়ে ভেজে নিতে হবে। যখন খুব সুন্দর একটা কালিজিরা ভাজার ঘ্রাণ বের হবে আর কালিজিরাগুলো ফুটে ফুটে উঠছে উপরের দিকে, ঠিক সেই পর্যায়ে ভাজা হয়ে গেছে। সাথে সাথে অন্য কোনো বাটিতে ঢেলে ফেলতে হবে। এবার প্যানের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। সরিষা বা সয়াবিন যে কোনো তেল দেয়া যাবে। একটু গরম হয়ে আসলে দিব 4টা শুকনা মরিচ। মরিচগুলো ভাজা হলে তুলে ফেলবো। কালিজিরা ভর্তা কিন্তু একটু ঝাল খেতে ভালো লাগে। তারপর কয়েকটা কাঁচামরিচ নিচ থেকে ভেঙে নিয়ে দিয়ে দেব। 7-8 কোয়া রসুন একটু মোটা করে কেটে দিয়ে দেব। আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। এখন সব কিছু ভেজে নিতে হবে। ঠিক এই রকম করে ভাজতে হবে। খুব বেশি লালচে করে ভাজা যাবে না। সব কিছু ঠান্ডা করে নিয়ে আমি ভর্তাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। পাটায় পিষেও তৈরি করা যাবে। যেভাবেই করি না কেন ভর্তার টেস্ট কিন্তু একই রকম হবে। কালিজিরা গুঁড়া করার সময় কিন্তু কোনো রকম পানি দেয়া যাবে না। কালিজিরা গুঁড়া করা হয়ে গেলে এগুলোকে ঢেলে রেখে তারপর শুকনা মরিচ, ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবকিছু একসাথে ব্লেন্ড করে নিব। তারপর কালিজিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আবার সবকিছু একটু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে ভর্তা। ব্লেন্ড করার সময় কোনো পানি দেয়া যাবে না। পানি দিলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। পেঁয়াজ রসুন ভাজার সময় একটু নরম রাখলে আর ব্লেন্ড করার সময় পানির দরকার হয় না। আপনারা চাইলে এই ভর্তাটা ফ্রিজে রেখেও অনেক দিন খেতে পারবেন। ভালো থাকবেন। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।